যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে নেওয়া হয়, যেখানে জিকির করা হয়, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির করবে কাল কিয়ামতের ময়দানে, এই জিকিরকারী বান্দা, জিকিরকারী তাদের জন্য, যারা জিকির করবে এই জিকিরকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, মক্কাতে রাস্তা দিয়ে যাইতেছেন, এমনি দেখে একটা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা জুমদা, জুমদা নামক পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বলতেছে, হাদা জুমদা, ও সাহাবায়ে কেরামের দল, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের নাম জুমদা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, আর সাবাকাল মুফাররিদুন, আল্লাহর রাসূল বলেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। মুফাররিদুন কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর, মুফাররিদুন শব্দের অর্থ কি? মুফাররিদুন দ্বারা আপনি কাকে বুঝাইছেন? আল্লাহর রাসূল বলেন, মুফাররিদুন অর্থ হলো, মুফাররিদুন দ্বারা আমি বুঝাইলাম আযযাকিরুল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যারা অতিরিক্ত, যারা বেশি বেশি, যে সকল নারী এবং পুরুষ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, তারা হলো মুফাররিদুন। তারা মুফাররিদুনরা, তারা অধিক জিকির করিয়া তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে অগ্রসর হইতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, এই মুফাররিদুনরা তারা অগ্রগামী হয়ে গেছে। অগ্রগামী হওয়া মানে কি? তারা জান্নাতের দিকে আগায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, সাবাকাল মুফরিদুন, আগে বলছেন মুফাররিদুন, আর এখানে বলতেছেন মুফরিদুন। মুফরিদুন শব্দের অর্থ হালকা পাতলা। হালকা পাতলা যারা আছে তারা অগ্রগামী হয়ে গেছে। এখন হালকা পাতলা কি? যারা স্বাস্থ্য কম, চিকন, এই হালকা পাতলা কথা আল্লাহ রাসূল বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, বাল মুফরিদুন, ও পয়গম্বর, মুফরিদুন, বাল মুফরিদুন, ও পয়গম্বর, মান মুফরিদুন, আপনি মুফরিদুন দ্বারা কাকে বুঝাইছেন? কারা হালকা পাতলা? আল্লাহ রাসূল বলেন, যারা অতিরিক্ত বেশি বেশি জিকির করে, জিকির করতে করতে সে সর্বদা জিহ্বাকে তরতাজা রাখে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা হলো মুফরিদুন, সে হলো হালকা পাতলা। সে এমন ভাবে হালকা পাতলা হইছে, তার যে গুনাহ আছে, এই গুনাহ থেকে সে এমন ভাবে হালকা পাতলা হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, জিকির করা হয়, তখন এই মুমিনের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم
ومغفرة ورزق كريم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করা মসজিদে। তা আল্লাহর হুকুম তারাই মানতে পারে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহল্লার ভিতরে যাচাই বাছাই করি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আনছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাইছেন। এই মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, জিনের মধ্যে ভালো জিন আছে। তো মানুষের মধ্যে মুমিন মানুষ আছে, জিনের মধ্যেও মুমিন জিন আছে। তাহলে রব্বুল আলামিন মুমিন কারা, এদের কিছু বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। এখন যদি আপনি একজনকে বলেন, কারণ মুমিন তো সবাই নিজেকে দাবি করে আমি মুমিন, কেউ যে নামাজ না পড়ে সেও বলে কি বলে, যদিও আমি নামাজ না পড়ি, যদিও আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে, নামাজটা পড়তে পারি না কিন্তু আমার ইমান ঠিক আছে। ইমান যে জিনিসটার নাম কি এটাই বুঝে না, নামাজ পড়ে না আবার ইমান ঠিক আছে, ইমান যে কোন জিনিসের নাম এটাই সে বুঝে না। তাহলে একজনকে আপনি যদি বলেন তুমি মুমিন না, সে আপনার রাগ হইবে। তুমি যদি বললা এই কথাটা, বা কোনো ইমাম সবাই যদি বলে আপনি মুমিন না, তাহলে একসাথে থাকবো, ও আপনি গাড়ি যাবেন কাটবে। তাহলে মুমিন কেউ কাউকে বলতে পারবে না যে মুমিন বা মুমিন না, এটা বলা যাবে না। তবে কিছু গুণাবলী আছে, গুণাবলী গুণ দেখিয়ে বোঝা যায়। এই গুণ যদি থাকে তাহলে বোঝা যাবে মুমিন, আর এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মুমিন না। কিছু যদি গুণ থাকে, কোয়ালিটি থাকে, মনে করেন কাঁচা মরিচ, কাঁচা মরিচ কেন তরকারি দেওয়া হয়, একটা সেন্ট আছে, সামান্য জাল আছে। কাঁচা মরিচ টমেটোর মতন জাল না থাকে, টমেটো যেমন এরকম লাগে, কাঁচা মরিচ চামড়াইলেও এরকম লাগে, তাহলে কি করবেন, এই কি কাঁচা মরিচ আনলাম, কোনো জাল নাই। তাহলে কাঁচা মরিচের বৈশিষ্ট্য হয়েছে গিয়া এর মধ্যে সামান্য জাল থাকতে হবে। জাল থাকলে এটা কাঁচা মরিচের বৈশিষ্ট্য। জাল নাই কি আনলাম, ওদের কিনে আনলাম, আমার থেকে আমার টকাইছে। তাহলে এই মুমিনের কিছু গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য যদি কোনো মুমিনের ভিতরে না থাকে তাহলে সে মুমিন না। যদিও দাবি করে আমি মুমিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে মুমিন না। কারণ মুখের স্লোগানে কাজ হবে না, মুমিনের এই গুণাবলী তার অন্তরের মধ্যে থাকতে হবে।
তো মুমিন ঈমান, ঈমান কিন্তু আমার দোকানে কিনতে পাওয়া যায় না, যে আমাকে 10 টাকার ঈমান দেন, হ্যাঁ 100 টাকার ঈমান দেন, যে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়, দোকানে কিনতে পাওয়া যায় না। এরপরে এটা দামি ঈমান, একটা দামি দৌলত, এই দামি জিনিস। এই ঈমান যার মজবুত, ঈমান যার ভালো, কাল কবর জগৎ থেকে আখিরাত সবকিছু তার ভালো। এই মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই গুণগুলো যদি থাকে তাহলে সে মুমিন, আর এই গুণগুলো যদি না থাকে তাহলে সে মুমিন না। এই গুণগুলোর মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا الله رب العالمين বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ওরা মুমিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, পূর্ণ ঈমান আনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, এক নাম্বার রাসূল এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমান যাদের আছে, বিশ্বাস আছে, তারা হলো মুমিন। এবং 2 নাম্বার ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান মাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো 5টা। এই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে ওরা হলো মুমিন, আর যাদের ভিতরে এই বৈশিষ্ট্য নাই তারা দাবি দিতেও করে মুমিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওরা কিন্তু মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য আমার নাম যখন নেওয়া হয়, আমার নামে যেখানে জিকির করা হয়, যারা মুমিন তাদের অন্তর ঠিক থাকতে পারে না। যেখানে আমার জিকির করা হয়, আমার আলোচনা করা হয়, আমার নামে তাসবিহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। তাদের অন্তরের ভিতরে মুমিন যারা, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়, এই আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার পর যেখানে নাম নেওয়া হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযানের ধ্বনি শুনিয়া আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ও পয়গম্বর আপনার চেহারা এমন কেন, এমন মলিন হয়ে গেছে কেন, এমন বিবর্ণ কেন? আল্লাহ রাসূল বলেন কে তুমি? বলে আমি আয়েশা। বলে কোন আয়েশা? বলে আমি আবু বকরের মেয়ে আয়েশা। বলে কোন আবু বকর? আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে চিনতেছে না, আবু বকরকে চিনতেছে না। কেন চিনতেছে না? আযান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আযান হয়ে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তে পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল যা বিবর্ণ হয়ে যেত। আর আমরা আযান হয়ে গেলে আপনারা দৌড়ি কাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে চিনতেছেন না, কেন আযান হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নামাজ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল শান্ত হতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে নেওয়া হয়, যেখানে জিকির করা হয়, তাদের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির করবে কাল কিয়ামতের ময়দানে, এই জিকিরকারী বান্দা, জিকিরকারী তাদের জন্য, যারা জিকির করবে এই জিকিরকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, মক্কাতে রাস্তা দিয়ে যাইতেছেন, এমনি দেখে একটা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা জুমদা, জুমদা নামক পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বলতেছে হাদা জুমদা, ও সাহাবায়ে কেরামের দল, ওই যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের নাম জুমদা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন। আর সাবাকাল মুফাররিদুন, আল্লাহর রাসূল বলেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। মুফাররিদুন কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করো, পয়গম্বর মুফাররিদুন শব্দের অর্থ কি? মুফাররিদুন দ্বারা আপনি কাকে বুঝাইছেন? আল্লাহর রাসূল বলেন মুফাররিদুন অর্থ হলো, মুফাররিদুন দ্বারা আমি বুঝাইলাম আযযাকিরুল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যারা অতিরিক্ত, যারা বেশি বেশি, যে সকল নারী এবং পুরুষ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে তারা হলো মুফাররিদুন। তারা মুফাররিদুনরা তারা অধিক জিকির করিয়া তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে অগ্রসর হইতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন। এই মুফাররিদুনরা তারা অগ্রগামী হয়ে গেছে। অগ্রগামী হওয়া মানে কি? তারা জান্নাতের দিকে আগায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন সাবাকাল মুফরিদুন, আগে বলছেন মুফাররিদুন আর এখানে বলতেছেন মুফরিদুন। মুফরিদুন শব্দের অর্থ হালকা পাতলা। হালকা পাতলা যারা আছে তারা অগ্রগামী হয়ে গেছে। এখন হালকা পাতলা কি? যারা স্বাস্থ্য কম, চিকন, এই হালকা পাতলা কথা আল্লাহ রাসূল বলছেন। সাহাবায়ে কেরাম বলেন বাল মুফাররিদুন, ও পয়গম্বর মুফরিদুন, বাল মুফরিদুন, ও পয়গম্বর মাম মুফরিদুন, আপনি মুফরিদুন দ্বারা কাকে বুঝাইছেন? কারা হালকা পাতলা? আল্লাহ রাসূল বলেন যারা অতিরিক্ত বেশি বেশি জিকির করে, জিকির করতে করতে সে সর্বদা জিহ্বাকে তরতাজা রাখে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটা হলো মুফরিদুন, সে হলো হালকা পাতলা। সে এমন ভাবে হালকা পাতলা হইছে, তার যে গুনাহ আছে এই গুনাহ থেকে সে এমন ভাবে হালকা পাতলা হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, জিকির করা হয়, তখন এই মুমিনের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নম্বর বৈশিষ্ট্য, এই মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, জাদাতুহুম ঈমানা। এই মুমিনের অন্তরের মধ্যে, এই ঈমানের মধ্যে যখন কোরআনের তেলাওয়াত শুনে, যখন কোরআনের আলোচনা শুনে, এই মুমিনের অন্তরের মধ্যে জাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এবং তিন নাম্বার ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তিন নাম্বার বৈশিষ্ট্য, এই মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। কোন সরকারের উপর ভরসা নয়, কোন চেয়ারম্যান মেম্বারের উপর ভরসা নয়, ভরসা হবে একমাত্র আল্লাহর। কারণ সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর, আমরা যে ভরসা করব, তাকওয়া করব, আমরা ভরসা করব, কিভাবে ভরসা করব? আমি নামাজ পড়ব, আমার উট আছে, এখন উটকে আমি ছেড়ে দিলাম, আর বললাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, সন্ধ্যার সময় যেন আমার ঘরে আসে, এরকম ভরসা করলে হবে নাকি? আল্লাহ রাসূল বলেন না না, তোমার যত প্রচেষ্টা, তুমি প্রচেষ্টা চালাইতে থাকো, এরপর আল্লাহর উপর ভরসা করো। তুমি রশি দিয়া বাঁধো, রশি দিয়া বাঁধার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমার ঘরে দরজা লাগাইতেছো, আয়াতুল কুরসি পড়িয়া দরজা লাগাইবা আর বলবা আল্লাহ আমি আয়াতুল কুরসি পড়লাম, এই ঘরের মধ্যে যেন চুরি না হয়। তখন তাওয়াক্কুল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে চুরি করতে দিবেন না। যেহেতু আমি তাওয়াক্কুল করলাম, আয়াতুল কুরসি পড়লাম, আমল করলাম, এরপরে তাওয়াক্কুল করলাম, ঘরের দরজা খোলা রাখিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ঘরের কিন্তু চুরি হয়ে যাবে। এরকম করলে হবে না যে ঘরের দরজাটা খুলে রাখি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ দিব না, এটা হলে হবে না। আপনার প্রচেষ্টা চালাইতে হবে। আপনি বলতেছেন হুজুর আমার জন্য দোয়া করেন, সামনের মাসে যেন আমার 20,000 টাকা হয়, 1
এখন আমি দোয়া করলাম আল্লাহ তার 20,000 টাকা যেন হয়। সামনের মাসে আপনি দেখা করলেন, হুজুর আপনি কি দোয়া করলেন? আমার তো সামনের মাসে 20,000 টাকা পাওয়া হয় নাই। তো 1 মাস পর আপনি কি করছেন? তো আমি তো বাড়িতে বসেছিলাম। বাড়িতে বসে গেলে টাকা পাওয়া যাবে? আপনি বাড়িতে বসে গেলে টাকা পাবেন না। বিয়ে করছেন না, এখন যদি হুজুরের কাছে, এমনকি মক্কার মদিনার ইমাম সাহেবের কাছে যদি দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, কত বড় যেন আমি ছেলে সন্তানের বাপ হই, ছেলে সন্তানের বাপ হয়ে দোয়া করে দেন। তো বিয়ে করছো, বিয়ে করে নি। তো বিয়ে না করলে দোয়া করলে কি বাচ্চা হবে? তাওয়াক্কুল, আগে বিয়ে করো, পর তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে দোয়া করো, তাওয়াক্কুল করো, ভরসা করো, তখন তাহলে এটা পাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা তাওয়াক্কুল করবা, সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করবা আল্লাহ, এবং নিজের প্রচেষ্টা তুমি চালিয়ে যাইবা। এই তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিন করবা। 3 নাম্বার 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য আল্লাযিনা ইউকিমুনাস সালাত, এবং যারা ইমানদার, যারা মুমিন, তারা নামাজ কায়েম করবে। একটা নামাজ পড়লাম, এটা নামাজ আদায় করলাম, এটাকে নামাজ কায়েম করা বলে না। নামাজ কোনটাকে কায়েম করা বলে? নিজে নামাজ পড়লাম, স্ত্রী নামাজ পড়ছে কিনা এটার খবর নিলাম, সন্তান নামাজ পড়ছে কিনা এটার খবর নিলাম, এটা হলো নামাজ কায়েম করা। একা নামাজ পড়া, এটার নাম নামাজ কায়েম নয়। এটা নামাজ পড়লাম কিন্তু নামাজ কায়েম করা আল্লাযিনা ইউকিমুনাস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এবং 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো 4 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। একা নামাজ শুধু পড়বে না, আর ওদেরকে দাওয়াত দিয়া নামাজে নিয়ে আসবে, নিজে নামাজ পড়বে, বিবি বাচ্চাদেরকে নামাজের হুকুম দিবে, তাহলে সে মুমিন। এই 4 নাম্বার মুমিন আল্লাযিনা ইউকিমুনাস সালাতা। এবং 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, যা আমার সম্পদ তোমাদেরকে দান করেছি, এখান থেকে আমার রাস্তায় ব্যয় করে দাও। আমি যা তোমাদেরকে সম্পদ দিয়েছি, এখান থেকে আমার রাস্তায় দান করিয়া দাও। এই 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। যাদের ভিতরে এই 5টা গুণ আছে তারা হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিন যারা আছে, এই মুমিনের জন্য 3টা পুরস্কার। এই 5টা যে বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তাদের জন্য 3টা পুরস্কার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা, তাদের মান ইজ্জত, তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এবং 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন, এবং তার 2 নম্বর পুরস্কার আমি তাদের গুনাহ থেকে আমি maaf করে দিব। এবং 3 নম্বর পুরস্কার ওয়া আলা রাব্বিহিম আল্লাযিনা ইয়াকিমুনা সালাত লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, 2 নম্বর তাদেরকে maaf করে দিব। 3 নম্বর হলো রিজকুন কারীম, আমি তাদেরকে এমন ভাবে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। কারণ রিজিক আমরা সবাই খাই, গরু ছাগলের রিজিক খাই, আমরাও খাই, কিন্তু রিজিকের মধ্যে সম্মানজনক রিজিক আছে। আপনি হোটেলে যাইবেন, খাওয়ার পর কি আপনি উল্টা টাকা দিবে না আপনার বেতন আপনার বিল দিতে হবে? আমরা যদি হোটেলে খাই তাহলে উল্টা টাকা দিতে হবে না, নাকি আমাদেরকে টাকা দিবে? তো সম্মানজনক রিজিক কি? তো সম্মানজনক রিজিক হয়েছে কি আলেমুল আমাদেরকে দেন, মানুষের দাওয়াত দেয়, দাওয়াত দিয়া আবার 500 টাকা হাতে দিয়া পিঠা হাতে দেয়, হুজুর যদি কিছু খাওয়া দেন, বেশি কিছু খাওয়াইতে আছে মনে কিছু খাওয়া নিয়ে, তাহলে এটা সম্মানজনক রিজিক। দাওয়াত দিয়া আবার খাওয়াই আবার টাকা দেয়, তো বেশি কিছু দিতে পারলাম না, দোয়া করেছেন, তাহলে এটা যে সম্মানজনক রিজিক। এই সম্মানজনক রিজিক কখন দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই 5টা গুণে গুণান্বিত হইবা তখন তোমাদেরকে এই 3টা পুরস্কার দেওয়া হবে। আমাদের দেশের মধ্যেও যারা স্কুলে পড়ে আর মাদ্রাসা পড়ে তাদের কিন্তু একটা পরীক্ষা হয়, পরীক্ষা নির্ধারিত একটা হল থাকা চাই, রাস্তাঘাটে পরীক্ষা হয়, তো পরীক্ষার জন্য একটা হল দরকার এবং টাইমের দরকার। রাত্রে 12টা পরে কোনো জায়গায় পরীক্ষা হয় না, হয়তো 10টা থেকে 1টা অথবা 2টা থেকে 3টা থেকে এরকম দিনের ভিতরে পরীক্ষা হয়, নির্ধারিত টাইম হয়। পরীক্ষার ফলাফল, পরীক্ষার রুটিন, কালকে কি পরীক্ষা এটা রুটিন আকারে আগে জানানো হয়, তোমার কোন দিন কি পরীক্ষা জানানো হয় না? তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মুমিন, আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন যেন, এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া আল্লাহ তাআলা জান্নাত এভাবে দিবেন না।
তুমি যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, পরীক্ষার জন্য নির্ধারিত একটা হল দরকার, নির্ধারিত টাইম দরকার, নির্ধারিত বিষয়ের দরকার। পরীক্ষা রাস্তাঘাটে হয় না, রাতের 12টার পরে পরীক্ষা হয় না, বিষয়বস্তু ছাড়া পরীক্ষা হয় না। আপনি যদি পরীক্ষার বিষয়বস্তু না জানানো হয়, কালকে হলো বাংলা পরীক্ষা, আপনি যদি রুটিন অনুযায়ী বাংলা না পড়ে ইংরেজি পড়ে যান, আপনি মার্ক ভালো করতে পারবেন না। তাহলে কি হলো, আগে রুটিন জানানো হয় কোন দিন কি পরীক্ষা, তাহলে আপনি পড়াটা চর্চা হয়, তাহলে ঠিকমতো আপনি পরীক্ষা দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মুমিন, মুমিনদেরকে আমি এমনি জান্নাত দিব না। যার যতটুকু ঈমান, যার যতটুকু ঈমান মজবুত, তার ততটুকু পরীক্ষা আরো কঠিন। যে সামান্য মুমিন, তার যেমন পরীক্ষা, নবী রাসূলের পরীক্ষা আরো কঠিন, সাহাবায়ে কেরামের পরীক্ষা আরো কঠিন। যে যতটুকু মুমিন, তার পরীক্ষা তত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা মুমিন, সাধারণ মুমিন আছে, মুমিনের জন্য আমি কয়েকটা পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে, তাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি কি পরীক্ষা নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক নম্বর পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর পরীক্ষা, ভয়ের মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। ভয় ভীতির মাধ্যমে। কি ভয়? হামলা মামলার ভয়। যদি হক কথা বলো, কোরআনের সঠিক কথা বলো, রাষ্ট্র তোমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারে, এ হামলা মামলার ভয়। জেলখানার ভয়, জেলখানা যাওয়ার ভয়। এই ভয়ের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। এখন তুমি মুমিন, তুমি কি রাষ্ট্রের ভয়ে তুমি কি মাথার মধ্যে টুপি রাখবা, নাকি তোমাকে মাথার মধ্যে টুপি রাখলে তোমাকে জঙ্গি বলে গ্রেফতার করতে পারে, এই জন্য টুপি খুলে ফেলাই দিবা। এর যদি দাড়ি থাকে, তাহলে তোমাকে মৌলবাদী বলে গ্রেফতার করতে পারে, এই জন্য কি দাড়ি সাইজে ফেলাই দিবা, নাকি দাড়ি রাখবা? এটা হলো তোমার জন্য ভয়। এই ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। তাহলে যারা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর পরীক্ষা, তোমার ভয়ের মাধ্যমে তোমাকে আমি পরীক্ষা নিব। দুই নম্বর পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', দুই নম্বর পরীক্ষা হলো ওয়াল জু', তোমাকে দারিদ্রতার মাধ্যমে, তোমাকে অভাব-অনটনের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। দারিদ্রতা দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন, দারিদ্রতা দিয়া, অনটন দিয়া পরীক্ষা করবেন যে তুমি মুমিন, তুমি দেখতেছো তুমি আল্লাহ তাআলা বেশি হুকুম মানতেছো, এরপরে তুমি অনটন বেশি, সকালে আনলে বিকালে খাইতে কষ্ট হয়। আর যারা আল্লাহ তাআলা হুকুম আহকাম মানে না, তারা শান শপথে কত শান্তিতে চলতেছে, এগুলো দেখিয়া তুমি আফসোস করতেছো, আমি আল্লাহ তাআলা এত হুকুম মানি, তোমার আমার লড়াদশা শেষ হয় না, আর যে আল্লাহ হুকুম মানে না, ভালোভাবে চলতেছে। তাহলে এইরকম মনোভাব যেন তোমার না আসে, আল্লাহ তাআলা বলেন এবার আমি পরীক্ষা করব। এই পরীক্ষা মধ্যে তোমাকে উত্তীর্ণ হইতে হবে। ওয়াল জুর, তোমাকে ভয় খোদার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। ওয়াল জুর ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের ঘাটতির মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। এই ঘাটতির মাধ্যমে তুমি যদি উঠতে পারো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। তোমার শরীরের মধ্যে, তোমার নফসের উপরে, তোমার নিজের উপরে আল্লাহ তাআলা তোমার নিজের উপরে পরীক্ষা নেবেন, এটার মধ্যে তুমি পাস করতে পারবা কিনা। এর ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং ফল ফসলের মাধ্যমে, দানের মাধ্যমে, ফল ফসল যে আছে, আপনি দান আছে, এটা পানি চলে যাবে, বৃষ্টিতে ডুবে যাবে, পাথর শিলা বৃষ্টি পড়িয়া দান সব ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এরপরেও কি তুমি আমার হুকুম মানবা কিনা? এগুলা যে পরীক্ষা করেন আল্লাহ তাআলা, যে প্লাবন দেন, বন্যা দেন, কেন? আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করি। এই কয়েকটা পরীক্ষার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিই, তোমরা কত নাম্বার ইমানদার। যখন তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমাদের উপরে যে পরীক্ষা আসবে, এই পরীক্ষা আসার পর, এই পরীক্ষা যে আসবে, তোমরা কি করবা? হায় হুতাশ করবা না, আল্লাহর নামে কোনো অভিযোগ করবা না। আল্লাহ দেখছে আমার এই জমিনটা এই বছর লাগাইছি, আল্লাহ আমার উপরে গজব দিয়ে দিয়েছে, আল্লাহ কি দোষারোপ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন কি করবা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, তখন তোমরা ধৈর্য ধারণ করবা, তখন ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার পরীক্ষা আসছে, এই পরীক্ষার মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন। এই মুসিবত দিবেন, এই মুসিবত দেওয়ার পর আমরা কি ধৈর্য ধারণ করি? আমরা কি আল্লাহকে ভুলিয়া যাই? আগে নামাজ পড়তাম, এখন আমার এই দান যেহেতু তলায় গেছে, এখন আর নামাজই পড়বো না, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কারণ এই 5টা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ পরীক্ষা করেন, এই 5টার মাধ্যমে পরীক্ষা করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন। দুনিয়ার জমিনে পরীক্ষা হয়, 5 বছর পর পর একটা সার্টিফিকেট আসে সরকার থেকে, 5 বছর জিএসসি, এরপরে এসএসসি, এরকম ভাবে 5 বছর পর পর একটা সার্টিফিকেট আসে। কিন্তু সরকার, কোন সরকার বলে নাই যে যেই পড়ালেখা করবে তাকে চাকরি দেওয়া হবে, এমনটা কিন্তু হয় না। কত সার্টিফিকেটধারী মানুষ ঘুরতেছে, কিন্তু সরকারি চাকরি নাই। সবাইকে সরকার চাকরি দিতে পারে না, শুধু সার্টিফিকেট দিতে পারে, চাকরি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এরকম নয়, তোমরা যদি মুমিন হইয়া এই 5টা পরীক্ষা উত্তীর্ণ হইতে পারো, তোমাদেরকে এমন সার্টিফিকেট দেব না, তোমরা হলো মুমিন, আর এই মুমিনের জন্য আমার জান্নাত তোমাদেরকে রিজার্ভ করে দিলাম, জান্নাত দিয়ে দিবেন। কিন্তু সরকার আপনার পরীক্ষা দিয়েছেন, কত সার্টিফিকেটধারী ঘুরতেছে, পরীক্ষা দেখা যায় যদিও বলে কোটা ভিত্তিক চাকরি নাই, এরপরে তো কোটা ভিত্তিক হইতেছে, কোটা হইতেছে। মামা যারা মামা আছে, একটা কথা বলে, মামা খালু যারা আছে তাদের চাকরি আছে। আপনি মেধাবী, অনেক মেধাবী আছে, চাকরির যোগ্য, কিন্তু তাদের চাকরি নাই, টাকাও লাগে, মামা খালু লাগে। তাহলে কোটা দিয়ে হইতেছে, যদিও আগে আন্দোলন হয়েছে, কিন্তু এটা রয়েছেই, কোটা দিয়ে হইতেছে, কোটা ভিত্তিক হইতেছে। যারা মেধাবী তাদের চাকরি নাই, তাহলে চাকরি সরকারের সার্টিফিকেট দুনিয়াতে দেয় একটা, শুধু স্যাম্পল, এটা দেয়, কাজ হইতেও পারে না হইতে পারে। অনেকে তো আছে গার্মেন্টসেও এই এসএসসি, এমনকি মাস্টার্স পাস করিয়াও, এমএ পাস করিয়াও তারা গার্মেন্টস সেক্টরে কাজ করতেছে, সরকারি চাকরি নাই। সরকারি চাকরি কোটা ভিত্তিক। তাহলে রাব্বুল আলামিন বলেন এই ইমানদার যারা মুমিন 5টা পুরস্কারের 5টা পরীক্ষা উত্তীর্ণ হইতে পারবে, তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মান মর্যাদা, তাদের ইজ্জত সম্মান আমি বাড়ায় দিব। এই যারা মুমিন তারা ইজ্জত সম্মান কিভাবে বাড়াইবেন? দুনিয়ার জমিনে যদি যদি কোনো রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানা আসামি হয়ে যায়, সে যদি মুমিন হয়, এই জেলখানার পরেও জেলখানা থেকে যখন আসে, তখন আগের চেয়ে তার আগের মান মর্যাদা বেড়ে যায়। এরকম দেখা যায় আগে যায় যে আমলে যে আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা জেলে ছিল, তখন জেলটা থেকে আসার পরে তাদের মান মর্যাদা কমে নাই, আরো বৃদ্ধি পাইছে, মান মর্যাদা বৃদ্ধি পাইছে। কেন? এই যে আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা ঈমানদার এই 5টা গুণে গুণান্বিত হইবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মান মর্যাদা আমি বৃদ্ধি করে দিব। দুনিয়ার বুকে মানুষের সামনে তাদের মান মর্যাদা, জেল কাটলে তো মানুষ আরো আসামি, সুর যদি জেল কাটে সে আরো ঘৃণিত হয়, কিন্তু মুমিন যদি জেল কাটে সে আরো মানুষের ভালোবাসা প্রাপ্ত হয়। আপনি যে মুমিন যারা, আলেম ওলামা যারা, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলেও তাদের জুতা বহন করার জন্য, জুতা নেওয়ার জন্য, জুতা আগায় দেওয়ার জন্য আরো মানুষের অভাব থাকে না, মানুষ তার কদর বেড়ে যায় যত বৃদ্ধ হয়। আলেম একজন মুমিন যত বৃদ্ধ হয় তার তত কদর বেড়ে যায়। আর এমনি যারা দুনিয়াদার যত বৃদ্ধ হয় সংসার থেকে তত ঘৃণিত হয়, সংসার থেকে তত ঘৃণিত হয়। এই জন্য তো বাংলাদেশের মধ্যে যে বৃদ্ধাশ্রম গুলা যে তৈরি হয়েছে, বৃদ্ধাশ্রম কেন? মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, এখন এই বৃদ্ধ মা বাবাকে পালা ভালো লাগে না, বহু করে তোমার মা বাবাকে হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, নয়তো আমি বাবার চলে যাবো। তখন বউকে রক্ষার্থে, বউকে কথা রাখতে গিয়া, বউয়ের ভালোবাসা রাখতে গিয়া, তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বলে যা টাকা পয়সা লাগে আমরা কোনো সালার মধ্যে রাখি, বডি হিসাবে দিয়ে বডি, মা বাবাকে বডি হিসাবে দিয়ে আসে। আর আলেম ওলামা
যারা মাদ্রাসা শিক্ষা দিতেছে আলেম ওলামা, তারা বৃদ্ধ হয়ে গেছে, হুইল চেয়ারে বসে 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 পড়া করাইতেছে, এরপরে সম্মান করবে না। থুতুটা ফলাই দেব, ছাত্ররা হাত ধরে রাখে যে থুতুরা আমার এক কাছে দেন, জুতারা একজন আগায় নেয়, তাদের এরকম সম্মান। আর দুনিয়াদাররা, তাদের মা বাবার সম্মান নাই। কেন নাই? তারা দুনিয়াদার, দুনিয়া কামাই করছে, এই সন্তানের ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে নাই, এই সন্তানকে ভালো মানুষ করতে পারে নাই। কিন্তু সে অর্থবিত্ত হয়েছে, কিন্তু ভালো মানুষ হইতে পারে নাই। মানুষ হয়েছে, গুণগত মানুষ হয়ে নেই, বংশগত মানুষ হয়েছে। যেমন কুকুরের ঘরে জন্ম নিলে কুকুরের বাচ্চা হয়, মানুষের ঘরে জন্ম নিয়েছে মানুষের বাচ্চা হয়েছে, কিন্তু গুণগত মানুষ হইতে পারে না। গুণগত মানুষ হইতে হইলে এই ইমানদার, ইমানদারকে নিজে সাইনবোর্ডের মধ্যে লেখা নাই যে আমি ইমানদার, এই 5টা গুণ যাদের ভিতরে আছে সে হলে মুমিন। আর যার ভিতরে এই গুণগুলো নাই সে মুমিন না। এখন যদি আমি বলি আপনি মুমিন না, আপনি কি কথাটা বুঝলো? মুমিন না। এই জন্য কেউ কাউকে মুমিন বলতেও পারবে না, কাফেরও বলতে পারবে না। আমরা এই গুণের মধ্যে থাকি, তাহলে বুঝবো আমি মুমিন। আমাদের প্রতি যে মুমিনের কিছু গুণাবলী আছে, এই গুণটি আমার ভিতরে আছে কিনা, যদি থাকে মুমিন, যদি না থাকে মুমিন না। তাহলে মুমিন না, এখন কিভাবে মুমিন হইব? এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে, এই গুণগুলা আমাকে অর্জন করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে ওই তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। মুয়াজ্জিন যখন আযান দেয়, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর যখন বড়ত্ব যখন ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, তখন দুনিয়ার যারা ব্যবসা করে তখন সাদাটা লাগাই দিবে যে দুনিয়ার ব্যবসা ছোট, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ বড়, আমার গার্মেন্টস সেক্টর ছোট, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ বড়, আমার ব্যবসা ছোট, আল্লাহ বড়, আমার কাজ কাম ছোট, আল্লাহ বড়। কিন্তু আদম হয়ে গেছে, এখন দুনিয়ার সব কিছু ছোট, আমার আল্লাহ বড়। আগে আল্লাহর হুকুম আদায় করবো, তারপর আমি কাজে লাগবো, আমি অন্যান্য কাজ করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তরের মধ্যে আমার নাম নেওয়ার পরে, আমার জিকির করার পর যেখানে নাম নেওয়া হয়, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় যে আল্লাহ তাআলার নাম নিছে, একটা শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর হুকুমটা মানতেই হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এবং 2 নম্বর হইছে কি, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরের মধ্যে ঈমানে আর বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই, কোরআন তেলাওয়াত আগের মতো নাই। একটা মানুষ কোরআন তেলাওয়াত আগে মোবাইলেও শুনতো, এখন বড় বড় মোবাইল বের হইয়া এখন কোরআন তেলাওয়াত শুনে না, এখন শুনে গান শুনে। হেডফোন লাগায়া শুয়ে শুয়ে ঘুমায় আর গান শুনে শুনে ঘুমাইতেছে, এমনি ঘুমে ধরে না। পরে একটা গান দেয়, তারা সময় পার করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে কোন কারণে? এমনি জিকির করছি, মাঝে মাঝে আমি জিকির করতে পারি নাই, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলা কেন আমি জিকির করতে পারি নাই, এই জন্য মানুষ আফসোস করবে যে এই সময়টা যদি আমি না বসিয়া একটু জিকির করতাম, তাহলে তো আমার আজকে জান্নাতে একটু আরো উচ্চ মাকাম হইতো। এই জন্য তারা আফসোস করবে। দুঃখের বিষয়, আমি আমাদের এলাকার পাশে গ্রামে রাস্তা দিয়ে আমি একটু জায়গা হেঁটে যেতেছি, রাস্তার পাশে একটা কবর, এটা পাকা কবর। এই পাকা কবরের উপর 2টা কবর, মাঝখানে যে একটু ইয়ে আছে না ফাঁকা বসার মতো বাইরের মাঝে যেটা আছে, ওইটার মধ্যে বসিয়া এক লোক বাটন মোবাইল গান শুনতেছে। কবর 2টা, এটার উপরে বসছে, মানে বসার তো জায়গা একটা চেয়ারের মতো হয়েছে, এই কবরটার উপরে বসে গান শুনতেছে। আমি বলছি, আচ্ছা এটা কি আপনি বিবেকে ধরে? এখানে 2টা লাশ শুয়ে আছে, এখন এখানে আবার কবরটার উপরে বসে বসে গান শুনতেছে। তো হুজুর কি করতেন? সময় যায় না, সময় যায় না, এই জন্য সময়টা কাটাইতেছে। এই সময় কি আপনি গান শোনার মাধ্যমে যা আপনি জিকির করেন, আপনি ঘুমে যাচ্ছে না, তো ঘুমে যাচ্ছে না, এক প্যাকেট সিগারেট শেষ, বিড়ি শেষ, তো ঘুমে যাচ্ছে না, ঘুমের ট্যাবলেট পেয়েছি তো ঘুমে যাচ্ছে না। আপনি 1000 বার 100 বার আপনি দূরত পড়েন, 100 বার আপনি দূরত পড়েন, কালিমা পড়েন, দূরত পড়েন, 100 বার দূরত পড়ার আগে আগে আপনি ঘুমে যাবেন। আপনি 100 বার আপনি দূরত পড়তেছেন, আঙ্গুলটা গণবেন, 100 বার চোখ বন্ধ করিয়া আঙ্গুল দিয়ে গণবেন, একবার গণছেন মানে একবার পড়ছেন, একবার গণবেন, এভাবে 100 বার যাইতে যেতে আপনি ঘুমে যাবেন।
যদি বিশ্বাস না হয় আপনি 1,000 বার গুনে দেখেন, 100 বার হলে 1,000 বার, এবার বাড়িয়ে দেখেন আপনি ঘুমে ধরবে। আর ওই দিকে ট্যাবলেট খাইও তার ঘুম আসে না, গান শুনে শুনে ঘুমায়। এই অবস্থায় তো মানুষ তো শুধু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে না, মানুষ তো অনেক ঘুমের ঘরে মরে যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। এই জন্য আমরা যে আমল গুলা যে করবো, জিকির করবো, আমি যদি এই ঘুমের আগে যদি এই দোয়া গুলা করে যদি ঘুমাই, যদিও আমি ঘুমাইছি, আল্লাহ রাসূল বলেন তুমি যে আশা নামাজ পড়ে ঘুমাইছো, দোয়া পড়ে ঘুমাইছো, এই ঘুমটাও তোমার ইবাদত হিসেবে গণ্য হবে। এই জন্য আমার ঘুমটা আমার ইবাদত হবে। আর যদি আমি হেডফোন লাগাইয়া গান শুনে শুনে ঘুমাই, তাহলে এটা কি আমার ইবাদত হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে? কারণ আগুন নিবে পানি দিয়া, আগুন নিবে পানি দিয়া। এখন এক জায়গায় আগুন লাগছে, ডেগের মধ্যে গরম পানি আছে, আর একটা ডানের মধ্যে কেরোসিন আছে, কেরোসিনের থেকে ঠান্ডা, গরম পানিতে উত্তপ্ত গরম। এখন এই বুদ্ধিমান তো এরকম বুদ্ধিমান, সে ভাবছে এত গরম পানিটা যদি নিয়ে ডালি তারা আগুন জ্বলবো, কেরোসিনটা ঠান্ডা আছে, এটা ঢেলে দিই, তাহলে কি আগুন হেঁটেও ঠান্ডা, কিন্তু কেরোসিন ঠান্ডা হলে কি এটা জ্বালানোর ক্ষমতা রাখে, যাতে পানি তরল কিন্তু জ্বালানোর ক্ষমতা রাখে। আর এটা গরম, উৎপত্ত গরম হলে কি হয়েছে, এটা পানি, এটা নিবানোর ক্ষমতা রাখে। এখন আপনি এখানে কিয়াস করলে হবে না, এখানে গরম পানি রেখে ঠান্ডা কেরোসিন দিয়ে দিই, এটা করলে হবে না। আপনি এই এমনি গান শুনলেও আপনি ঘুম আসবে, কিন্তু এই গানটা যদিও জালামা নুরুল মণিপুরি উনি একটা বয়ান আছে বলছেন, কয়েকজন বাউল যারা বাউল গান শুনে বলতে হুজুর আপনারা তো বলেন ওয়াজ করেন, আপনাদের ওয়াজের মাধ্যমে আমাদের কান্না আসে, কিন্তু আমরা বাউল গান কিছু গান আছে এটা শুনলে আমাদের কান্না আসে, তাহলে সমস্যা কি? আপনাদের গান শুনলে আমাদের কান্না আসে, বাউল গান শুনলেও কান্না আসে, ওয়াজ মাহফিল শুনলেও কান্না আসে, তা আমাদের হিসাব কান্না করা সমস্যা কি? পরে বলি তুমি বলছেন একটা এক্সাম্পল দিয়ে বলছেন আপনার কথা ঠিক আছে, এখন তুই প্রথমেই বলে যে একটা কথা বলে তাহলে তো আবার উল্টে যাই বুঝা। এই জন্য বলতেছে আপনার কথা ঠিক আছে, যুক্তি আছে। তাহলে একটা কথা বলি যে ফেসাব দিয়েও সিরা ভিজে পানি দিয়েও ভিজে, কোনটা খাইবেন? ফেসাব দিয়ে ভিজালে আমার সিরা ভিজবো না, সিরার মধ্যে দিয়ে আপনি এক মগ ফেসাব সিরা যদি গুলায় একটু সিপা লইতে পারবেন, ভিজবো তো, কিন্তু এটি খাইবেন যদিও পানির মতো ফেসাব দেখাইবেন না, আর পানি দিয়ে ভিজাবেন ভিজবো খাইবেন। এটা হচ্ছে এরকম, আপনি গান শুনলে আপনি চোখের পানি এলে এটা এই যে কেরোসিনের মতো কাজ করবে, যদিও চোখের পানি এটা আগুনের মধ্যে দিলে আরো জ্বলবে। আর যদি ওয়াজ শুনিয়া, আল্লাহ তাআলার কথা শুনিয়া, জাহান্নামের বয়ান শুনিয়া, কবরের জগতের বয়ান শুনিয়া যদি চোখের পানি আসে, এই চোখের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ভয়ে এক মাছি ডাঙা পরিমাণ যদি একটু পানি তার নাকের ডগা পর্যন্ত আসতে হবে না, চোখের পাতা থেকে যদি একটু আসা যায়, এটাই জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হবে। কাল কিয়ামতের মধ্যে আগুন যখন তার দিকে আসতে থাকবে, তখন আগুন তার দিকে যখন আসবে আল্লাহ রাসূল বলেন তখন তার সামনে একটা শিশি, যেমন ভাবে আমরা আতর রাখি শিশি, এরকম শিশির মধ্যে কিছু পানি থাকবে। এই পানি থাকার পরে এমনি হালকা হালকা মানে টিটুনিয়া ছিটাই দিবে, জাহান্নামের আগুন দ্রুত চলে যাবে। বলবে এটা কি এমন বলতে পানি, এত বিশাল আগুন সামান্য পানির আঘাতে চলে গেছে, কয়টি থেকে বান্দার চোখের পানি। তারা জাহান্নামের ভয়ে আগুনের ভয়ে কান্নাকাটি করছেন দুনিয়াতে, এটা আমার ফেরেশতারা তাদের চোখের পানি এই শীষের মধ্যে জমায় রাখছে। এই জন্য সময় কম, যে কথাগুলো বলার শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন।